রোহিণীকে দিয়েই ইন্দ্রকুমারের মুখোশ খুলে দিচ্ছে পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণার মরে যাওয়ার খবরটা প্রতিটা নিউজে দেখানো হয়। তখন তো ইন্দ্রকুমার দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, বেশি বেড়েছিল না, একদম ঠিক কাজ হয়েছে। তারপরেই জিনিয়া সেটা দেখে চমকে যায়। আর ওইদিকে দেখা যাবে ঈশা যখন সে খবরটা দেখেই বলতে থাকে, না না, পর্ণা এতটুকু ব্যাপারে নিজেকে শেষ করে দেওয়ার মেয়ে নয়। আমি যতক্ষণ না পর্যন্ত শিওর হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। তখনই ওর একজন লোককে ফোন করেই সেই শ্মশানে যেতে বলে খোঁজ নিতে, যে পর্ণাকে আসলে মারা গিয়েছে কিনা। ওইদিকে দেখা যাবে শ্মশান ঘাটে পর্ণার লাশ নিয়ে কান্নাকাটি করছে সৃজন, বর্ষা সহ বাড়ির সবাই। সেখানে কান্নার ভিড় পড়ে যায়। আর মিডিয়ার লোকজন সবাই মিলে নিউজ বানাতে থাকে আর বলতে থাকে, আলোকপর্ণা ইন্দ্রকুমারের এই মামলা করার ব্যাপারটা সহ্য করতে না পেরেই নিজে আত্মহত্যা করেছে। এই সবকিছু ঈশার লোকটা দেখতে থাকে। তারপরে দেখা যাবে পর্ণার লাশ পোড়ানোর জন্য সবাইকে শ্মশান থেকে বের করে দেয়। তখন সবাই বের হয়ে গেলেই ঈশার লোক ঈশাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, ম্যাডাম, খবরটা একদম সত্যি। এদিকে সত্যি আলোকপর্ণা মারা গেছে। তখন ঈশা বলতে থাকে, তুমি সত্যি সত্যি দেখেছো তো ঠিক করে? তখন লোকটা বলে, হ্যাঁ ম্যাডাম, শুনছেন না, কান্নাকাটির ওর লোকরা সবাই কান্নাকাটি করছে। আর এখানে শ্মশানেও তো নিয়ে এসেছে পোড়ানোর জন্য, এখনই হয়তোবা লাশ পুড়িয়ে ফেলছে। তখন ঈশা খুশি হয়ে বলতে থাকে, খুশি হয়েও না খুশি হতে পারি না, পর্ণা যা মেয়ে। যাক, ভালোই হয়েছে খবরটা দিয়েছো। এবার তোমার ছুটি, বুঝেছো? আবার যখন তোমাকে কাজে লাগবে তখন আবার তোমাকে ফোন করব। তখন এই বলে ঈশা ফোনটা রেখে দিয়ে মনে মনে বলতে থাকে, পর্ণা, আমি চেয়েছিলাম সবসময় তোকে হারাতে, কিন্তু তুই এভাবে যে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাবি সেটা আমি বুঝতে পারিনি। এই ভেবেই ঈশা খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে ইন্দ্রকুমার আবার লাইভ নিউজ করতে থাকে। ঠিক তখনই একজন সাংবাদিক ইন্দ্রকুমারকে জিজ্ঞাসা করে যে, আপনার করা মানহানির মামলা জন্যই নাকি এই আলোকপর্ণা মারা গেল? তখন ইন্দ্রকুমার বলতে থাকে, আসলে আমি সেটা বুঝতে পারিনি, রাগের মাথায় ওর নামে মানহানির মামলা করে ফেলেছিলাম। কিন্তু যদি কথা বলার সুযোগ থাকতো তাহলে আমি কথা বলে সেটা ঠিক করে নিতাম। এখন যেহেতু ও আর এই দুনিয়াতে নেই, মারা গেছে, তাই আমি ওর ওপর কোনো রাগ নেই আমার। আমি আলোকপর্ণাকে ক্ষমা করে দিয়েছি। আর ওর ওপর থেকে সব অভিযোগ আমি তুলে নিয়েছি। যা শুনে পর্ণা খুশি হয়ে যায়। পর্ণা সেই নিউজ দেখে মনে মনে বলতে থাকে, এটাই তো আমি চেয়েছিলাম। তারপরে সবাইকে বলতে থাকে, এটাই তো আমি চেয়েছিলাম। এবার আসল খেলা শুরু হবে। এবার ইন্দ্রকুমার বুঝবে যে আলোকপর্ণা কি জিনিস। তখনই সৃজন বলতে থাকে, পর্ণা, এখান পর্যন্ত আসা কি দরকার ছিল খুব বেশি, বলুন তো? তখন পর্ণা বলে, কি যে বলেন না সৃজন, এখানে না আসলে যারা আমাদের প্রতিটা মুহূর্তের সব খবর পেয়ে যাচ্ছে, আমাদের ঠিক করা মেয়েদেরকে নিয়ে টাকা খাইয়ে অন্য জায়গায় নিউজ বানাচ্ছে, তারা কি মনে করেছেন এখানে শ্মশানঘাট পর্যন্ত দেখতে আসবে না যে আমি সত্যি মারা গেছি কিনা? সে নিশ্চয়ই এতক্ষণে শিওর হয়ে গেছে যে আমি মারা গেছি। তখনই সৃজনের বাবা বলতে থাকে, হ্যাঁ পর্ণা, এটা একদম ঠিক কথা বলেছো। তারপরে দেখা যাবে সবাই মিলে যখনই পর্ণার জায়গায় পুতুল পোড়াতে থাকে তখন সৃজন পর্ণাকে জড়িয়ে ধরে। তখন পর্ণা বলে, সৃজন, কি হলো, এখনো কান্না করছেন কেন? তখন সৃজন বলে, পর্ণা, সত্যি সত্যি আমি ব্যাপারগুলো একদম মানতে পারছিলাম না, বিশ্বাস করেন, আমার এত কষ্ট হচ্ছিল না। তারপরে সৃজনের বাবা বলতে থাকে, পর্ণা, আমারও বিশ্বাস করবে না, আমার আয়ুগুলো তোমাকে দিয়ে দিক, তুমি আমার আয়ু নিয়ে বেঁচে থাকো। তখন জেঠু বলতে থাকে, পর্ণা, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি একদম চিন্তা করবে না। ওই শয়তানটাকে উচিত শিক্ষা দিতেই হবে, আর ওকে সবার সামনে সবকিছু স্বীকার করাতেই হবে। তারপরে দেখা যাবে সেখানে জিনিয়া আসে। আর জিনিয়া আসলেই পর্ণা জিনিয়াকে দেখে খুশি হয়ে যায়। তার মানে জিনিয়াই আগের দিন সবকিছু এসে বলে দিয়েছিল। ওই ঈশা হালদারের কথা, ঈশা হালদারের বুদ্ধিতেই যে ইন্দ্রকুমার এত কিছু করতে পেরেছে আর ইন্দ্রকুমার এত পাওয়ার পেয়েছে সেটা সবকিছু জিনিয়া জানিয়ে দেয়। যা শুনে পর্ণা সহ সবাই অবাক হয়ে যায়। তখন পর্ণা বলতে থাকে, কি বলছো তুমি জিনিয়া? ঈশা হালদার, ঈশা হালদার এর সাথে জড়িত? তখন জিনিয়া বলে, হ্যাঁ পর্ণাদি, এই জন্যই তো এই পর্যন্ত দাদা খেলাটা চালিয়ে যেতে পেরেছে, না হলে কিন্তু দাদা ঠিকই অনেক ভয় পেয়েছিল। সেজন্য তো মধুরিমাকে পথ থেকে সরিয়ে দিল আর ওই দুজনকে টাকা দিয়ে কিনে নিল। কিন্তু ঈশা হালদার শেষ খেলাটা এমন ভাবে খেললো না যে তোমাকেই ফাঁসিয়ে দিল। তখন সবকিছু শুনে পর্ণা বলতে থাকে, এবার এবার আমাদের খেলাটাকে অন্যভাবে ঘোরাতে হবে।
যেহেতু আমাদের সবকিছু ওরা জেনে যাচ্ছে, তাই আমাদের খেলাটা এবার এমনভাবে খেলতে হবে যেন ওরা আর কিছুই না জানে। তাই কালকে সব নিউজে এটাই নিউজ হবে যে আলোকপর্ণা শক সহ্য করতে না পেরে মারা গেছে। তখন এই কথা শুনে সৃজন বলতে থাকে, পর্ণা আপনি কি বলছেন? তখন পর্ণা বলে, হ্যাঁ সৃজন, ওদের কাছে এখন আমার পরিচয়টা গোপন রাখতেই হবে, আর আমি নেই সেটা ওদেরকে জানতে দিতে হবে। তারপরে দেখা যাবে খালি মাঠে যখন ভুলটা করবে না, তখনই আমি ওকে শাস্তি দিতে পারবো। তারপরেই এই কথাতেই সৃজন রাজি না হলেও জেঠু রাজি হয়ে যায় আর বলতে থাকে, পর্ণা তোমার সাথে আমরা সবাই আছি, তুমি একদম চিন্তা করবে না। ওইদিকে দেখা যাবে মমিতা আর অয়ন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, মমিতা চলো এখনই ঈশাকে সবটা জানাতে হবে। ঠিক তখনই বুবাই আসে আর এসে বলতে থাকে, তোমরা কোথায় যাচ্ছ? তারপরে দেখা যাবে অয়ন আর মমিতা বলতে থাকে, কেন আমরা আমাদের ঘরে যাচ্ছি, তোর আবার কি হলো? তখন জেঠু বলতে থাকে, তোদের মতো নাকি, আমার নাতি আমার মতো হয়েছে, বুঝতে পেরেছিস? তোরা তো সে ঈশার পাচাটা কুত্তা হয়েছিস, সেটা তো আমি জানি। তখন অয়ন বলে, দেখো বাবা বেশি কথা বলবে না। তখনই জেঠু বলতে থাকে, বুবাই তোর বাবা আর মার থেকে ফোনগুলো নিয়ে নে তো, যেন কোনো রকম কোনো খবর না দিতে পারে। ঠিক তখনই বুবাই ওদের হাত থেকে ফোনগুলো নিয়ে নেয়। তারপরে অয়ন বলতে থাকে, বাবা বেশি বাড়াবাড়ি করছে কিন্তু বুবাইটা। তখনই জেঠু একটা জুতা খুলে অয়নকে মারে আর বলতে থাকে, আবার ডোজটা শুরু করে দিলাম, বুঝেছিস? এখন এক গা দিলাম, বিকেল বেলা আর এক গা দেবো। ওদেরকে আটকে রেখে আয়, যা যা যা, যা তোরা ঘরে যা, চল চল আটকে রাখি আসি। তারপরে ওদেরকে আটকে রেখে আসে জেঠু। আর এইদিকে জেঠিমা বলতে থাকে, বুবাই ফোনগুলো বন্ধ করে রাখতো, ফোনগুলো বন্ধ করে রাখ। তখনই বুবাই ফোনগুলো বন্ধ করে দেয়। আর পর্ণা বলতে থাকে, এবার কোনোভাবেই যেন ওদের কানে না যায় যে আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। তারপরে দেখা যাবে পর্ণা জিনিয়াকে বলতে থাকে, জিনিয়া শেষ সময় যদি তুমি আমাদের পাশে এসে না দাঁড়াতে, তাহলে এই কাজটা আমরা করতে পারতাম না। তখন জিনিয়া বলে, পর্ণাদি বিশ্বাস করো, আমি বর্ষাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কিন্তু যখন তোমাকে মিথ্যে অপবাদ দিয়েছে না, তখন আর নিজেকে সামলাতে পারিনি। এবার আমিও চাই যে ওনার শাস্তি হোক। আসলে আমার মা অসুস্থ তো, তাই এই চাকরিটা আমার খুব দরকার ছিল, তাই এতদিন মুখ বন্ধ করেছিলাম। তখনই পর্ণা বলতে থাকে, থাক জিনিয়া, তুমি আর কষ্ট পেও না। তারপরে জিনিয়াকে ফোন করে ওই ইন্দ্রকুমার বলতে থাকে, জিনিয়া তুমি কোথায় আছো? তখন জিনিয়া বলে, আমি তো ব্যাংকে এসেছি দাদা। তখন ইন্দ্রকুমার বলে, সে যখনই আসো না কেন, কিন্তু আলোকপর্ণা মারা গেছে এই খুশিতে আমি সন্ধ্যাবেলায় পার্টি রেখেছি, বুঝেছো? তুমি একটা সুন্দর গান গায় এমন একটা মেয়ে খুঁজো তো। তখনই জিনিয়া বলে, আচ্ছা ঠিক আছে দাদা, হয়ে যাবে। তখন ফোনটা রাখলেই পর্ণা বলতে থাকে, দেখেছিস বর্ষা, আমি আমি নেই সেটা, সেই সুযোগটা পেয়ে এখনই ভুল করা শুরু করেছে দিয়েছে ইন্দ্রকুমার। আজকে থেকে ওর খারাপ সময় শুরু। আজকেই ওর সবকিছু শেষ করতে হবে। তখন জিনিয়া বলে, পর্ণাদি আমি তো বলে দিলাম যে ঠিক করব, কিন্তু কাকে পাঠাবো? তখনই সৃজনের মাথায় আসে রোহিণীর কথা আর বলতে থাকে, রোহিণী, জোড়াবাড়ি রোহিণী, ও যে যেমন স্মার্ট তেমন গান গায় ভালো, ওকে দিয়ে হবে। তখন পর্ণা বলে, রোহিণী আমি তো চিনি না। তখন সৃজন বলে, আমি চিনি, আমাদের বাড়িতে এসেছিল তো ওরা। আমি বলে ঠিক রাজি হয়ে যাবে। তখনই সৃজন রোহিণীকে ফোন করে আর রোহিণী রাজিও হয়ে যায়। তারপরে দেখা যাবে রোহিণীকে গান গাইতে পাঠায় ইন্দ্রকুমারের ওখানে, আর ওইদিকে জিনিয়া একটা ছোট্ট ক্যামেরা লাগিয়ে দেয়। তখন রোহিণী গান গাইতে থাকে আর এদিকে সেই ক্যামেরায় পর্ণা সবটা বাড়ির সবাইকে মিলে নিয়ে দেখতে থাকে। এবার ইন্দ্রকুমারের কি তাহলে পতন হবে বন্ধুরা? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।